আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। যাই হোক, আমরা কিন্তু অনেক অপেক্ষার পর আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনার মধ্যে পড়েছি। হ্যাঁ, আরফান নিশু কি সিনেমা জগৎ থেকে এবং নাটকের জগৎ থেকে উধাও হয়ে গেল? যাই হোক, অবশেষে কিন্তু আরফান নিশু কিন্তু নতুন একটি ভিডিও ট্রেলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিও ট্রেলার কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করবো, নিজেও জানবো আসলে ভিডিও ট্রেলার মধ্যে কী কী রয়েছে এবং বর্তমানে এই ট্রেলারের ভিতরে রয়েছে কে কে অভিনয় করেছে এবং এই সিনেমাতে কী ধরনের দৃশ্য হতে পারে। আরও জানবো নানান কিছু বিষয়, নানান কিছু তথ্য। আরও জানতে পারবো এই সিনেমাতে বর্তমানে নতুন অভিনেতা কে কে রয়েছে, পুরাতন অভিনেতা কে কে রয়েছে। যাই হোক, কথা কম বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সময়টা ৯৮-৯৯-এর দিকে। আকা একে একে অপরাধীদের খুন করছিল, কিন্তু হঠাৎ কি হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়। আমার নাম আবুল কালাম আজাদ। আমার স্বপ্ন হচ্ছে আমি একজন রকস্টার হব। এই বয়সটা স্বপ্ন তার দেখার হচ্ছে বয়স না। তার স্বপ্ন সে রকস্টার। তোমার যদি উতানি করানো লাগে তাহলে ইচ্ছান করতে এসে আমার ব্যবসাটা লাল বাতি জ্বালানোর তো কোনো মানে হয় না। যদি কেড়ে নিতে বলে কবিতা কথা, ভয়ানক আপনাকে ভয়ানক মনে খুব হচ্ছে। চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলেন তো? মানুষের দেহ মরে কিন্তু প্রেম মরে না। আপনি কবি নাকি? খুন করাও একটা শিল্প। মেরে ফেলার ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতার চাইতেও কোনো অংশে কম না। আরও একটি শিল্প। দারুণ একটা ডায়লগ। আজকাল আমি মানুষ রূপী পশু দেখি কেন? তাহলে কি আকা ফিরে এসেছে? এখানে আরফান নিশু দেশের যে অবস্থা, কোনো কারণে যদি আকা ফিরে আসে মন্দ হয় না। Dealing with the guy who wants popularity. রাগ, প্রচন্ড রাগ। আজ আমাদের মাঝে এক বিধ্বংসী রাগ জমাট বাঁধছে। এই ইন্টারনেটের যুগে আইনের ভাবনার চেয়ে জনগণের ভাবনাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মুভির নাম হচ্ছে আকা। ভ্যাম্পায়ারে রূপান্তরিত হচ্ছে। ছবিটা একটু রহস্যজনক। এখন না, আমার জীবনে কোনো উপদেশ ভালো লাগে না। আমার বারবার মনে হয় যে আমার উপদেশ দেবে তার দমই আমি বন্ধ করে দেবো। মানে সিনেমাটা একটা শিল্পী বা একটা রকস্টার বলে একটা বড় মাঝে আকা হচ্ছে। Who's next? একদম দারুণ, সুপার। যাই হোক, অবশেষে কিন্তু ভিডিওটা দেখতে পেলাম এবং আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম। এক কথা বলতে গেলে আরফান নিশুর কথা বলতে গেলে মানে কোনোভাবে কমতি হবে না। এক কথা অভিনয়, তার দক্ষতা, তার স্কিল অসাধারণ। এই ভিডিও ট্রেলার থেকে যেটা বুঝতে পারলাম, আরফান নিশুর কিন্তু এই অভিনয়টা একদম মানে আমি দেখতেছি অন্যরকম। আমি যেটা মনে করছিলাম এটা মানে ভূতের ছবি হতে পারে বা কোনো অ্যাকশন ধরনের ছবি হতে পারে, কিন্তু এই ভিডিওটা দেখে আমি সম্পূর্ণ অবাক হয়ে গেলাম। হচ্ছে আরফান নিশু, তার মানে হচ্ছে এই সিনেমার যে নায়ক, সে হচ্ছে কোনো একটা শহরে যায় তার হচ্ছে নিজের স্বপ্ন পূরণ করার জন্য, কিন্তু সে নিজের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়। কিন্তু কী কারণে ব্যর্থ হয় সে বিষয়টা এখন ক্লিয়ার হতে পারিনি। যাই হোক, সম্পূর্ণ মুভিটা যখন রিলিজ হবে অবশ্যই এটা আমরা গল্পটা বুঝতে পারবো মুভিটা কেমন হতে পারে। কিন্তু এই ভিডিও ট্রেলার থেকে আমি একটু অবাক হয়ে গেলাম। আরফান নিশু কিন্তু আমি অ্যাকশন সিন দেখতে পেয়েছি, কারণ হচ্ছে তার সিনেমাতে একটু অ্যাকশন সিন এটাতে আমি দেখতে পাচ্ছি। সে কিন্তু অনেকগুলো খুন করে ফেললো, কেন করে ফেললো এই বিষয়ে কিন্তু জানতে হলে আমাদের পুরো মুভিটা দেখতে হবে বা সম্পূর্ণ মুভিটা রিলিজের অপেক্ষা থাকতে হবে। যাই হোক, এই মুভিটা কেমন হবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং হচ্ছে আরফান নিশুর অভিনয় আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি কিন্তু আরফান নিশু এর আগে সুড়ঙ্গ, দাগি এই দুইটা সিনেমা দেখেছি। সুড়ঙ্গ মানে এক কথা ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লেগেছে এবং তার অভিনয় দক্ষতা, স্কিল সব দিক দিয়েই। এবং আমি এরপরে নেক্সট যে আছে দাগি, ওটাও আমি দেখেছি। এক কথা বলতে গেলে আরফান নিশু একদম পারফেক্ট সব জন্য অভিনয়ের সাথে সে মানে মানে সব কিছুভাবে মানে এমনভাবে মিলিয়ে নিতে পারে, এটা আমি এক কথা বলতে তার অভিনয় দেখে মুগ্ধ। যাই হোক, কথা কম বলে এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।